গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রোববার, এখন বাজে হচ্ছে 9:10। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্যে। আর সকালবেলা তো সমস্ত কাজ টাজ হয়ে গেছে। কাজ করতে করতে খুব জোর বৃষ্টি এসে গেল, একটু ঠান্ডাও হলো। যা গরম এই দুদিন, প্রচণ্ড গরমে একদম অস্থির হয়ে গেছিলাম। তা যাই হোক, একটু ঠান্ডা হয়েছে, বৃষ্টিটা হয়েছে, এখন ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। আর তোমাদের দাদাভাইও সকাল সকাল বাজার থেকে চলে এসছে। এখন চা খাবো, চাটা খেয়ে আবার কী রান্না করতে হয় দেখা যাক। বা মেশিনেও বসতে হবে, আরও একটা সাইজ রয়েছে, ওটা দিতে হবে। আগের 15 পিস মাল রয়েছে, তার থেকেও 5 পিস 32 মাল বলছে একটু করে দেন বৌদি। তা যাই হোক, দেখি। আজকে আবার রোববার, সারাদিনে বসতে পারি না মেশিনে। তো চলো বন্ধুরা, বাজার থেকে চলে এসছে, এখন চা করব। চাটা খেয়ে, ওই ঘরটা আমার এখনও গোছানো হয়নি। তা আজকে ভাবছিলাম ওপরের ঘরটারগুলো একটু পরিষ্কার করবো। তো এই বৃষ্টিতে আর কী করে করব দেখা যাক। আবার এদিকে মেশিনের কাজ রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে একটা কাজ আমার কমে গেছে, গাছে আর জল দিতে হবে না। খুব জোরই বৃষ্টি হয়েছে, গাছের গোড়াটোড়া ভালোই ভিজে গেছে, আর জল দিতে হবে না। গাছে জল দিতে গেলে আমার ওখানেই 1.5 ঘন্টা লেগে যায়। সমস্ত গাছের পাতাগুলো আমি জল দিয়ে ধুয়ে দিই। কেন বলো তো, পোকা লেগে যায়, তো ওই জন্য জল দিয়ে ধুয়ে দিলে আর পোকাটা লাগে না। পোকাগুলো সব জল দিয়ে মানে পাইপের মাথায় ধরে ধরে স্প্রের মতন করে দিই, পোকাগুলো সব ধুয়ে যায়। ওখানেই আমার সময় লেগে যায়। তা আজকে আর যেতে হবে না। তো চলো বন্ধুরা, সারাদিন কি করি দেখতে থাকো। আর চা খাবো, এখন চা নিয়ে তোমাদের সামনে আসছি। চলো দেখতে থাকো, পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, চা নিয়ে চলে এসেছি। চা বানানো হয়ে গেছে। আর এই যে দেখো, কচুরি আর ছোলার ডাল। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। কচুরি ছোলার ডাল এইটাই আমাদের এখন চলছে। এর আগের দিনও তোমাদের বলেছিলাম। চলো পরে কথা হচ্ছে। দেখো, এই যে চা খেয়ে ঘরটা গুছিয়ে নিয়েছি। এই ঘরও গোছানো আছে। আর এখনও মেশিনে বসতে পারিনি। দেখো, সব ঘর গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি। এই যে আজকে 4টে উচ্ছে সেদ্ধ দিয়েছি, একসাথে মাখা হবে তেল লঙ্কা দিয়ে, তারপর খাওয়া হবে। ভাত বসিয়ে দিয়েছি, দেখলে ঘর গোছানো হয়ে গেছে। আর কি বাজার এনেছে তোমাদের দেখাচ্ছি। আর আগে ওপরের ঘরটা আমি দেখে আসি। ওপরের ঘরটা মা পরিষ্কার করছে, ঠাকুর ঘরটা। চলো ওপরে যাই। বন্ধুরা, আগে আমি বাজার কি এনেছে এটাই দেখিয়ে দিই আগে। এই দেখো, বেগুন, নিমপাতা, হেলেঞ্চা, ওইদিকে ভেন্ডি, এদিকে দেখো কচুরলতি, এদিকে লঙ্কা অল্প করেই আনা হয়েছে। ঘরে লঙ্কা আছে, এই লঙ্কাও আছে, একটু শুকিয়ে গেছে বলে। তা যাই হোক, এই দেখো ঘরে লঙ্কা আছে। এই দেখো, এটা লম্বা লঙ্কা, আর এই লঙ্কাও আছে। এই আনা হয়েছে। আর মুদি দোকান থেকে একটা তেল এসছে। এই যে চলে এসেছি ওপরের ঘরে। মা সব পরিষ্কার করছে। এই দেখো, জানলার পর্দা টর্দা সব খোলা। আর ওই দেখো, পর্দাগুলো কাঁচা হয়ে গেছে, ওই যে মেলছে। আর এগুলো সব সকালে কাঁচা হয়েছে। এই দেখো, এই পর্দাগুলো এখন কাঁচা হলো। আর যা মেলা দেখছো, এগুলো সব সকালে কাঁচা হয়েছিল। আর ওপরের ঘরে এই আলমারির ওপর টোপর সব পরিষ্কার করা হয়েছে। তোমাদের দাদাভাই পাখাটা মুছে দিল, লাইটগুলো সব মুছে দিল। আর এই জানলাগুলো সব আমি পরিষ্কার করলাম। এর ভেতরে না সব ধুলো ছিল। দেখো, এগুলো সব পরিষ্কার করলাম। এই জানলারও তাই। এই যে সব নোংরা ছিল, সব মা এই বিছনা গাঁথাগুলো সব ইয়ে করলো। এই জায়গাটা এরকম কেন? তোমার এটা ঠিক করে পাতা হয়নি তো? কিরম লাগছে দেখতে? দেখো, নিচে নেমে এসেছি। মা এগুলো ঠিকঠাক করে ইয়ে করে পাততে পারিনি। আমি আবার সব ঠিক করে পেতে সব গুছিয়ে টুচিয়ে দিয়ে আসলাম। আর ভাতও প্রায় আমার হয়ে এসছে, নামাবো। তাই চলো, আর শুধু মাছের ঝোল হবে, আর কিচ্ছু হবে না। আর কবে যেন কচুর শাক রান্না করলাম, সে কচু শাক এখনও আছে। বৃহস্পতিবারে রান্না করেছি না? হ্যাঁ,
বৃহস্পতিবারে কচু শাক রান্না করেছিলাম, সেই কচু শাক এখনও আছে, ওইটা খাওয়া হবে। আর হচ্ছে উচ্ছে সেদ্ধ আছে, আর মাছের ঝোল করবো। কি মাছ করবো রান্নার সময় দেখিয়ে দেবো। তো চলো, তোমাদের দাদাভাই মাছের তরকারিগুলো একটু কেটে দিল, এদিকে আমি সময় পাচ্ছি না। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আবার চলে এসেছি ওপরে। এই যে ওপরের রান্নাঘরটা মা পরিষ্কার করছে। এইটাই কর্নারে সরিয়ে দিয়েছো? হ্যাঁ, আর এক সাইডে যখন এটা নামাবি এরকম নামাবি। এই যে ছোট সবই তো ঠাকুরের জুড়িয়ে মারেগুলো, এই যে সব গুছাচ্ছে। এটাও কিন্তু বেঁকে আছে, প্লাস্টিকটার জন্য। ওটা প্লাস্টিকটা ফেলাই দিয়ে তাও পরিষ্কার থাকবে না। প্লাস্টিক ফেলবা কেন? প্লাস্টিকটা ওই ঝুড়িগুলো বেঁকে আছে। কোন ঝুড়ি? এইগুলো? হ্যাঁ, সব পরিষ্কার হচ্ছে রান্নাঘরটা। ঠিক আছে। তারপরে এই বাসনগুলো বের করে সব পরিষ্কার করবে। আর রান্নাঘরে বেশি ঝুল ছিল না, যেটুকু ছিল আমি পরিষ্কার করে দিয়েছি। আর আমি এগুলো তো মা হাতে পায় নাই, দেখো এগুলো আমি পরিষ্কার করে দিয়েছি। ওপরে তো মা রান্নাঘর পরিষ্কার করছে, তোমাদেরকে দেখালাম। আমিও একটু একটু হাতে হাতে করে আসলাম। আর অনেকগুলো জিনিস তোমাদের দাদাভাই মই দিয়ে ওপরে লব ছাদের সেটা ওখানে সব ঢুকিয়ে দিয়ে আসলো। আর নিচে নেমে এসেছি, এখন রান্নাবান্না করব। তো চলো, ভাত হয়ে গেছে। এই দেখো ভাতটা নামিয়ে নিয়েছি। এই যে ভাত হয়ে গেছে এদিকে। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে ছানাটা কালকে করা হয়নি, ভুলে গেছিলাম একদম। এই যে ছানাটা করে নিয়েছি। আর এটা হচ্ছে কালবাউস মাছ। কালবাউস মাছ এটা, আর এটা রান্না করব। তার জন্য তো এখানে সবজি কাটা হয়েছে। এই দেখো, এই যে আলু, ভেন্ডি আছে। আবার তোমাদের দাদাভাই দেখো কচুরলতিও দিয়ে দিয়েছে। এই যে কটা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। এই দিয়ে একদম হালকা পাতলা ঝোল করব। তাহলে রান্নাটা করি, মাছের ঝোলটাই করব শুধু। অনেক বেলা হয়ে গেছে। চলো, মাঝে একটু মেশিনে বসেছিলাম, আবার উঠে পড়েছি। বাথরুমের পাখাটা এত নোংরা হয়েছে, ওপরের বাথরুমের পাখাটা খুব নোংরা হয়েছে। এই বাড়ির কাজ টাজ হয়েছে তো, ধুলো বাড়িতে একদম কি অবস্থা, হাওয়া কমে গেছে। সেইটা তোমাদের দাদাভাই খুলে দিল, আমি সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। করে টেরে তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। তা যাই হোক, তা চলো রান্নাটা করি। মাছটা ভাজা হয়ে গেছে এই যে। আর এই যে ওই তেলে জিরে ফোড়ন দিয়ে দেখো সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি, একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, হালকা ভেজে নেব। এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি দেবো। হালকা ঝোল করবো একদম, বেশি মশলা দেবো না। বন্ধুরা, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, না মশলাটা পড়ে যাবে। এবার একটু ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তার আগে একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, মাছের ঝোল রেডি, দেখো হয়ে গেছে। আর এই দেখো ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর এইবার দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে, গ্যাস ট্যাস সব মুছতে হবে, বাসন মাজতে হবে। তাহলে তোমরা তো দেখলে রান্না কমপ্লিট। আজকে তো শুধু মাছের ঝোল ভাত। আর এদিকে দেখো কড়াই টড়াই সব বাসন টাসন হয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো চলো পরে কথা হচ্ছে, এগুলো সব পরিষ্কার করে নিই। বন্ধুরা, এই দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। আর বাসন টাসন সব মেজে দেখো সব গুছিয়ে ফেলেছি। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার পরেও বাসন টাসন বেরিয়েছিলো, সেগুলো মেজে টেজে সব পরিষ্কার করে ঘরটার ঝাড়পাট সব দেওয়া হয়ে গেছে। এখন আমি মেশিনে বসবো। মেশিনে মাঝে একটুখানি বসেছিলাম, তারপরে আর বসতে পারিনি, এখন বসবো। চলো, তারপরে তো আবার চান করবো, সন্ধে দেবো, অনেক কাজ আছে। চলো পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, দিয়ে একদম চা বানিয়ে নিয়ে দেখো একদম বসে পড়েছি। এই যে চা, আর এই যে এই কালারটা, এই ছাপা মালটা হলেই হয়ে যায়। এটা হচ্ছে ব্লু কালার।
তা এখন চা খাবো আর মা ওইদিকে খাচ্ছে, চলো দেখাচ্ছি। এই যে মা খাচ্ছে, এই যে চা, আর এই দেখো বিস্কুট এনেছি। দাদা ভাইকে ওই ঘরে দিয়ে এসেছি, ওই ঘরে বসে খাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে মালকাটা কমপ্লিট করতে হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।